টয়া, তুমি খুব ভালো। তুমি যে ড্রাগন ফলটা ফেলেছিলে ওইটা একটা জাদুকরি ড্রাগন ফল ছিল, তাই তো ওই ফলটা থেকে এতগুলো ড্রাগন ফলের গাছ হয়েছে। এই টয়া, আমি রিমাকে নিয়ে একটু বাজারে যাচ্ছি, দেখি আমার মেয়েটার পছন্দ করা কিছু জামা কাপড় কিনে দেব। তুই বাড়িতেই থাকবি, আর বাড়িতে যে কাজগুলো আছে সব সেরে ফেলবি, রান্নাটাও সেরে ফেলবি, এসে যেন মেয়েটাকে আমি খাবার খাওয়াতে পারি, বুঝলি? ঠিক আছে মামি, আমি সব কাজ করে রাখবো। মামি, আমাকেও একটা জামা কিনে দিও রিমার মতো। কি? রিমার মতো জামা কিনে দিব বললেই হলো? এসব বলার সাহস কোথা থেকে পাস তুই? তোকে যে আমার বাড়িতে রেখে 3 বেলা 3 মুঠো খাবার খেতে দিচ্ছি, এইটাই তো বেশি। আবার বলছিস আমার মেয়েটার মতো জামা কিনে দিতে? এত কথা বলতে পারবো না এখন, আমি যাচ্ছি। মামি তো মাত্র বাজারে গেল, আসতে তো দেরি হবে। আমি যাই, বেলি বান্টির সঙ্গে একটু খেলা করে আসি। কতদিন হয়েছে ওদের সাথে একটু দেখাও করি না। বেলি, বান্টি, তোমরা কি খাচ্ছো? ড্রাগন ফল? ও বাবা, ড্রাগন ফল খেতে কি অনেক মজা। আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি। হ্যাঁ রে টয়া, ড্রাগন ফল খেতে অনেক মজা, শরীরের জন্য খুব ভালো। অনেক রক্ত হয় শরীরে, জানিস না তুই? হ্যাঁ রে বেলি, আমি তো জানি, আর অনেকেরই খেতে দেখেছি। কিন্তু কি করব বল, আমারও না খুব খেতে ইচ্ছে করে রে, কিন্তু আমার তো আর বাবা মা নেই। খেতে ইচ্ছে করলে কে বা আমাকে কিনে দেব বল? হ্যাঁ রে টয়া, তোর জন্য না আমাদের অনেক মায়া লাগে রে। আমাদের কাছে তো বেশি ড্রাগনও নেই। মা তো একটা ড্রাগন কিনে আমাদের 2 ভাই বোনকে খেতে দিয়েছে। ড্রাগন ফলের যে অনেক দাম, বেশি থাকলে তোকেও একটু খেতে দিতাম রে। না রে বেলি, আমি তো ড্রাগন ফল খেতে আসিনি। মামি একটু বাজারে গেছে, সেই সুযোগে তোদের সঙ্গে একটু খেলা করতে আসলাম। অনেক দিনও হয়েছে, তোদের সাথে তো কোনো দেখা সাক্ষাৎই আমার হয় না। হ্যাঁ রে, কিভাবে দেখা করবি? তোর মামি তো তোকে অনেক কাজ করায়। তুই তো কাজ করতে করতে একদম সময় পাস না, আমাদের সঙ্গে কিভাবে খেলা করবি? ঠিক আছে রে বেলি বান্টি, তোরা বাড়িতে যাস, আমি এখন যাচ্ছি। অনেক দেরি হয়েছে এখানে যে এসেছি। ঠিক আছে টয়া, তুই তাড়াতাড়ি চলে যা, তোর মামি যে আবার দেরি করলে তোকে মারবে। কি ব্যাপার? এই মেয়েটাকে আমি বাজারের সময় বলে গিয়েছি, এসে যেন দেখি রান্না বান্না সব করে ফেলেছে, কিন্তু ঘরের কাজ একটাও করেনি। এখান থেকে খুঁটা ওইখানেও নড়ায়নি। আজকে আসুক, ওকে আজ এরকম শিক্ষা দেব, কাজে ফাঁকি দেওয়ার হাড়ে হাড়ে টের পাবে। মামি, কি হয়েছে? এত বকছো কেন? আমি এখনই সব কাজ করে ফেলছি। কি হয়েছে মানে? আমরা সেই কখন বাজার থেকে এসেছি, এসে দেখলাম রান্নাঘরে এখনো উনুন জ্বলেনি। কেন রে, কোথায় গিয়েছিলি? পাড়ায় পাড়ায় ঢিং ঢিং না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? দাঁড়া, আজকে তোকে আমি এমন মার দেব যাতে আর কখনো আমি বাড়িতে না থাকলে কাজে ফাঁকি দেওয়ার সাহস না পাস। মামি, আমাকে আর মেরো না মামি, আমার যে খুব লাগছে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করবো না। রোজ রোজ এত কাজ করতে আমার একদম ভালো লাগে না। বাবা মা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? আমাকেও তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে। আমার যে এখন একদম ভালো লাগে না। কি রে টয়া, রান্নাটা কি হলো নাকি? নাকি সকালের মতো আরো 4-5টা ঘা লাগাবো? হ্যাঁ মামি, রান্নাটা প্রায় হয়েই এসেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, ড্রাগন ফলগুলো খেতে না অনেক মজা, কত লাল, আমার শরীরে অনেক রক্ত হবে। হ্যাঁ রে টিঙ্কু, চুপচাপ করে খেয়ে নে তো, ওই মেয়েটা দেখলে আবার খেতে যাবে, ওর যে কোনো কিছুই তো ওর সহ্য হয় না। টিঙ্কু বোন, তুই ড্রাগন ফল খাচ্ছিস? মামি, তুমি টিঙ্কুকে ড্রাগন ফল এনে দিয়েছো, আমাকে একটু দেবে? আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি,
একটুখানি খেয়েই দেখবো ড্রাগন ফলটা খেতে কেমন মজা। দেখেছিস, মাত্রই বললাম যে এসে ভাগ বসাতে যাবে, বলতে না বলতেই এসে পড়লো। কেন রে, তোর জ্বালায় কি আমি আমার মেয়েটার পছন্দ করা কোনো খাবার এনে খাওয়াতে পারবো না? সবসময় শুধু তুই আমার মেয়েটার সঙ্গে জুড়া দিস। আমার মেয়েটা এমনিতেই অসুস্থ, ডাক্তার বলেছে ড্রাগন ফল খাওয়াতে, তাই আমি এত দাম থাকা সত্ত্বেও আমার মেয়েটাকে একটা ড্রাগন ফল এনে দিয়েছি। তুই আবার এখানেও ভাগ বসাতে চাস? যা এখান থেকে, পুকুর ঘাট থেকে এক কলস পানি নিয়ে আয়। ঠিক আছে মামি, আমার খেতে হবে না, আমি এক্ষুনি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি। এরপর টয়া পুকুর ঘাটে যেতে থাকে পানি আনার জন্য। আরে এ কি, এই গাছটা তো কোনো পাতা নেই, একটা ফুল আর একটা কত বড় ড্রাগন ফল দেখা যাচ্ছে। কি আশ্চর্যকর বিষয়, সৃষ্টিকর্তার কি মহিমা। যাই হোক, এই ফলটা আমি আমার সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব। মামিকে বলবো আমাকে আর টিঙ্কুকে কেটে দিতে, তারপর আমরা মজা করে খাবো। এরপর টয়া ড্রাগন ফলটি নিয়ে বাড়ি চলে যায়। মামি দেখো আমি কি নিয়ে এসেছি, কত বড় ড্রাগন ফল। এই ফলটা না আমি নদীর ঘাটে যখন পানি আনতে গিয়েছিলাম একটা গাছে ধরে থাকতে দেখেছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম আমার আর টিঙ্কুর জন্য। আমরা দুজন এখন মজা করে খাবো। কি সব বলছিস রে টয়া? জঙ্গল থেকে কোন না কোন জঙ্গল ফল নিয়ে এসেছিস, আবার সেটা বলছিস আমার মেয়ে টিঙ্কুকে খাওয়ার কথা? নিশ্চয়ই তুই এই ফলটার মধ্যে কোনো বিষ মিশিয়ে এনেছিস বা জাদু করে এনেছিস, যাতে করে আমার মেয়েটার অনেক বড় ধরনের ক্ষতি হয়, তাই না? না মামি, আমি এসব কিচ্ছু করিনি, আমি তো টিঙ্কু আর আমার জন্যই নিয়ে আসলাম। টিঙ্কু তো আর একা খাবে না, আমিও তো খাবো, কোনো ক্ষতি হলে তো আমাদের দুজনেরই হবে। এত কিছু জানি না, তোর খেতে ইচ্ছে করেছে তুই যা, এই ফলটা খেয়ে নে, আমার বাড়ি থেকে বেরিয়ে যেয়ে তারপর খা। আমার বাড়িতে বসে বসে এই সব ফল তুই খেতে পারবি না। নিশ্চয়ই এই ফলটা আমার বাড়ির জন্য অশুভনীয়, তুই আমাদের মেরে ফেলার ধান্দা করছিস, তাই না রে টয়া? আচ্ছা মামি, কাউরে খেতে হবে না, আমি এই ফলটা এক্ষুনি নিয়ে ফেলে দেব। আমি এই ফলটা খেতেও পারবো না, মামি কত কিছুই না বললো। আমি কেন টিঙ্কুর ক্ষতি চাইবো? টিঙ্কু যে আমার ছোট বোন। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি এত দুঃখের মধ্যে কেন ফালালে? আমার যে এখন আর একদম ভালো লাগে না। বাবা মা, আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না। মামি এই দেখো, আমাদের পুকুরে কতগুলো ড্রাগন ফলের গাছ হয়েছে, তাড়াতাড়ি এসে দেখে যাও না মামি, গাছে কত ড্রাগন ফল হয়েছে। হ্যাঁ রে টয়া, এই তো অবাক করা বিষয়, কিভাবে হলো রে এসব? মামি কালকে যে আমি ওই ড্রাগন ফলটা ফেলে দিয়েছিলাম, ওইটার থেকে মনে হয় এতগুলো ড্রাগন ফলের গাছ হয়েছে। হ্যাঁ টয়া, তুমি খুব ভালো। তুমি যে ড্রাগন ফলটা ফেলেছিলে ওইটা একটা জাদুকরি ড্রাগন ফল ছিল, তাই তো ওই ফলটা থেকে এতগুলো ড্রাগন ফলের গাছ হয়েছে। এই গাছের ড্রাগন ফল এখন থেকে তুমি যত ইচ্ছে তত খেতে পারবে। আর ঝুমকো শিয়ালিনী, তুমি টয়ার উপর অনেক অত্যাচার করেছো, আজকের পর থেকে যদি তুমি টয়াকে দিয়ে এত কাজ করো এবং অত্যাচার করো তাহলে তোমাকে আমরা শাস্তি দেব। আর যদি তুমি টয়াকে আদর করো, নিজের সন্তানের মতো দেখো, তাহলে এই গাছের ফল তুমি বিক্রিও করতে পারবে এবং খেতেও পারবে, এতে করে তোমাদের সংসারের কোনো অভাব থাকবে না। সত্যি বলছো জাদুর ড্রাগন ফলের গাছ? ঠিক আছে, আমি এখন থেকে টয়াকে আমার নিজের মেয়ের মতো আদর করব, ওকে আর কখনো অত্যাচার করব না।
হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।